নেব না। রানী ইসাবেলা ডাক দেয়া বলে, তোমাদের ছোট্ট ছোট্ট শিশুদেরকে নিয়ে তোমাদের নারীদেরকে বলো মসজিদের ভিতরে ঢোকার জন্য। যেই নারীরা তাদের বাচ্চাদেরকে নিয়ে, শিশু কিশোরীদেরকে নিয়ে মসজিদের ভিতরে ঢুকবে, সেই নারীরাও বেঁচে যাবে, বাচ্চারাও বেঁচে যাবে, আমরা মাফ করে দেব। আমাদেরকে যদি ভারত বলে তোমাদেরকে দুইটা রাস্তা দিলাম, চতুর্দিকে ভারত, একটা হইল মায়ানমার দিয়া পালাও, আরেকটা হইল বঙ্গোপসাগর দিয়া পালাও, আপনি কোন রাস্তায় যাবেন? কথা কন না কেন? যাবেন নাকি? বঙ্গোপসাগর এমন এক সাগর, ওই সাগরে ওই স্পেনের মানুষের মতো আপনাকে ধ্বংস হইতে হবে। আর আরাকান রাজ্যে ঢুকলে, মায়ানমার দিয়া ঢুকলে, আপনাকে মগেরা টুকরো টুকরো কইরা রান্না কইরা খাবে। কয়টা রাস্তা আমাদের সামনে? দুইটা রাস্তা, একটা হলো বঙ্গোপসাগর, আরেকটা হলো মায়ানমারের রাস্তা। আর কোনো রাস্তা আমাদের সামনে নাই, চতুর্দিকে ভারত আর ভারত, ভারত আর ভারত। এই আল্লাহ রসুল বলেছে, রানী ইসাবেলার সামনে, রানী ইসাবেলার সামনে মুসলিম রাজা মাথা নত করার কারণে তারা বাঁচতে পারে নাই। আমরাও যদি ভারতের সামনে মাথা